চললাম আজকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালনে। স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত বলা ভুল, কারণ শুধুই অফলাইনের, প্রত্যেকে উপস্থিত হচ্ছে আজকে আমরা বাবুঘাট, এবং সেখান থেকে লঞ্চের মাধ্যমে হবে আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। তাই ক্যাব করে পৌঁছে গেলাম। আর এই যে আমি যাওয়ার সাথে সাথে দেখি অনেক আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত। সবাই যে যার নিজের একটু গল্পগুজবে ব্যস্ত, একটু কেউ ছবি তুলতে ব্যস্ত। আমি যাওয়ার সাথে সাথে তো প্রত্যেকেই এগিয়ে আসে এবং প্রত্যেকেই হাসি ঠাট্টার মাধ্যমে চলছে অনুষ্ঠানে কি গাইবো কি গাইবো না, কেমনভাবে অনুষ্ঠান হবে, ওয়েদার কেমন থাকবে, এই সমস্ত আলোচনাই সবারই মাঝে চলছে। তবে আমি দুঃখও পাচ্ছি, কারণ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। ইচ্ছা থাকলেও যেহেতু এটা লঞ্চে অনুষ্ঠান এবং শুধুমাত্র 60 জনকেই নিতে পেরেছি। আর এই যে আমাদের কেসিবাবু, রাধাবাবু, তমালি, মনোজবাবু এবং সীমা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে লঞ্চে ওঠার আগে প্যাকেট বিতরণ করে দিচ্ছে এবং কুপন তোলার মাধ্যমে কে কত নাম্বারে নিজেদের পারফরমেন্স রাখবে সেটাও কিন্তু ঠিক করে নিচ্ছে। বড় গুরু দায়িত্ব এটা, জানেন তো, কারণ ইনারা না থাকলে আমার পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না এই ধরনের কোনো অনুষ্ঠানের কথা চিন্তা করা। একটা অনুষ্ঠানের কর্মকাণ্ডের পেছনে অনেক কাজ থাকে, আর সেটা নিশ্চিন্তভাবে আমি এনাদের হাতে ছেড়ে দিই। এবং আজ পর্যন্ত যত অনুষ্ঠান হয়েছে ওনারা সুন্দরভাবে সেটি পরিচালনা করেছেন, এবং এর মধ্যে যে এত আন্তরিকতা, এটাই বড় ব্যাপার। তো যাই হোক, আমাদের এবার যেতে হবে। লঞ্চ আসার সময় হয়ে গেছে, অর্থাৎ লঞ্চ হয়তো চলেও এসেছে। এবার আমাদের ঘাটের কাছে যেতে হবে। আমরা বাবুঘাট থেকে রওনা হব এবং অনুষ্ঠানের সময় ছিল বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, অর্থাৎ এই 3 ঘন্টা লঞ্চের মধ্যে আমরা থাকবো এবং এর মাধ্যমে অর্থাৎ লঞ্চ চলবে আর আমরা আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন করবো। তা একটু অন্যরকম। আমি তো অবশ্যই এক্সাইটেড ছিলাম, আমার সমস্ত ছাত্রছাত্রী, তাদের সাথে যে সমস্ত অভিভাবকরা এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এক্সাইটেড ছিলেন, কারণ আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথকে স্মরণ গঙ্গাবক্ষে, এটা সত্যিই একটা আলাদা মিত্রে এনে দেয়। যে ক্যামেরাম্যান আমাদের যারা ছিলেন, ছবি তুলছিলেন, তারাও একদম তৎপর, সমস্ত ফুটেজ যেন কোনো কিছু বাদ না যায়। তো যাই হোক, ছাত্রছাত্রীদের সাথে টুকটুক করে গল্প করতে করতে রওনা হয়েছি ঘাটের দিকে। সবাই মিলে এবার আমরা ঘাটে উপস্থিত হব। আমাদের লঞ্চ আসবে এবং আমরা উঠবো সেখানে। এই যে সবাই, মোটামুটি সমস্ত স্টুডেন্টকে এক জায়গায় জড়ো হওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকেই মুখগুলো দেখুন কীরকম হাসি খুশি, সবাই একদম খুব মনে মনে প্রফুল্ল যে একটা নতুন ধরনের অভিজ্ঞতা। আসলে সবাই খুব টেনশনেও ছিল, যেহেতু গরমকাল, সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, কি হবে এটা নিয়ে সবাই ছিল। তো যাই হোক, ঈশ্বরের উপর ভরসা এবং অসীম কৃপা, ওয়েদার খুব ভালো ছিল। এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর ফেরিঘাট থেকে আমরা রওনা দিলাম। আর এই যে আমাদের লঞ্চ চলে এসেছে। লঞ্চ ঘাটে লাগলেই আমরা এবার কিন্তু প্রত্যেকে উঠে পড়বো লঞ্চে, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। 4টে প্রায় বাজতে চললো। এই দেখুন, লঞ্চ আসাতে সবাই কীরকমভাবে ছবি তুলছে, সবাই কত আগ্রহের সাথে অপেক্ষা করছে লঞ্চে কখন উঠবো। তো যাই হোক, একটা নতুন আনন্দ। গান গাওয়া তো থাকেই, সেটা তো গাইতে সকলেরই ভালো লাগে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যখন হয় এটা আরও ভালো। তো টুকটুক করে সবাই উঠে পড়ছে। জায়গা একটু ছোটোর মধ্যে, যেহেতু চেয়ার পাতা রয়েছে, তাই খুব তাড়াহুড়ো করে তো ওঠা সম্ভব হচ্ছে না। সবাই একটু ধীর গতিতে, এবং অনেক বয়স্ক স্টুডেন্ট রয়েছেন, তাদেরকে হেল্প করা হচ্ছে উঠতে। সবাই ধীরে ধীরে ওঠার একটা আয়োজন। সবাই গিয়ে সিটে বসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের যারা গ্রুপ লিডার্স রয়েছেন তারা সবাই গিয়ে নিজের চেয়ারে বসছে। এবার অনুষ্ঠানটি শুরু করার দিকে আমরা এগিয়ে এসেছি এবং আমরা অনুষ্ঠানটি এবার শুরু করতে চলেছি। দাদাবাবু আপনি আসুন, মনোজদা থাকলে আসতে পারেন। হাততালি দিন সবাই। ওই দিক থেকে আরেকটু ওই দিকে, মনোজবাবু আরেকটু ওই দিকে চলে যান। তাহলে ছবিটা। আচ্ছা, এবার
আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে। সমস্ত গান কবিতা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেই আজকে গাওয়া হবে। একদিকে গঙ্গাবক্ষের সৌন্দর্য, একদিকে আমাদের ছাত্রছাত্রীদের গান, দুটোই চলুন একসাথে উপভোগ করি। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামে, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে। তুমি একটু কেবল বসতে দিও, কোন বেড়ায় গো ঘুরে ঘুরে। কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। মহাবিশ্বে মহাকাশে সংসারের এই মায়াজালে আমি বড্ড একা, নয়ন মেলে চাইছি কখন তোমায় পাবো দেখা। চেও না আমারে আঘে কো আখির ফুলে, পুরানো জানা চেও না। অনুষ্ঠান তো শেষ হতে মন চাইছিল না, তাই আরও আধ ঘন্টা কিন্তু আমরা এক্সট্রা সময় চেয়ে নিয়েছিলাম এবং লঞ্চের কর্তৃপক্ষ আমাদের সেই অনুমতিও দিয়েছিলেন। তো যাই হোক, অবশেষে তো শেষ করতেই হয়, সব কিছুর শেষ থাকে। তবে যাওয়ার আগে কবিগুরুর ভাষায় বলতে চাই, তুমি যে সুরের জাল পেতেছ আকাশে, সেই সুরেতেই আমার মুক্তি বাতাসে। যখন আমার সব কাজ ফুরাবে এই বেলা, তখন যেন তোমার শান্তিতে জুড়ায় এ খেলা।